একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো, সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান যার ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মিলেছে এমার্জেন্সি লোকেটার ট্রান্সমিটার বা ইএলটি, যা ব্ল্যাক বক্সের অংশ। জরুরি পরিস্থিতিতে স্যাটেলাইট বিপদ সংকেত পাঠায় এই ইএলটি। দুর্ঘটনাগ্রস্ত বিমান খুঁজতে সাহায্য করে ইএলটির পাঠানো সিগন্যাল। সমুদ্র, জঙ্গল বা দুর্গম এলাকায় বিমান দুর্ঘটনা হলে খুঁজতে সাহায্য করে ইএলটি। আপনারা শুনলেন যে এই বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যে ব্ল্যাক বক্সের একটি অংশ উদ্ধার হয়েছে, পাশাপাশি ডিভিআরেরও খোঁজ পাওয়া গেছে এবং এই সমস্ত খতিয়ে দেখেই এই বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করবার চেষ্টা করা হচ্ছে। আর এই নিয়েই পাইলট অরিন্দম দত্তের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। এই ঘটনার তদন্তের ক্ষেত্রে ব্ল্যাক বক্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, এই ক্ষেত্রে একটা অংশ পাওয়া গেছে আর একটা অংশ পাওয়া যায়নি, এটা কতটা সুরক্ষিতভাবে রাখা থাকে এবং এইটা খুঁজে পাওয়া সম্ভব নাকি এটা খুঁজে নাও পাওয়া যেতে পারে? মেন ইনভেস্টিগেশন করতে গেলে আপনার ব্ল্যাক বক্স, এটার নামেই ব্ল্যাক বক্স, কার্যত এটা গাঢ় কমলা রঙের হয়। যে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের আপনি ড্রেসই দেখবেন অরেঞ্জ রঙের, বিকজ এটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে। এবার ব্ল্যাক বক্সের কথায় আসি, ব্ল্যাক বক্স সামনের দিকে থাকে এবং আফটের দিকে থাকে, মানে পেছনের দিকে থাকে। ব্ল্যাক বক্সের সমস্ত কিছু রেকর্ড হয়, যেমন আপনার ককপিটে কী কথাবার্তা হচ্ছে সেগুলো যেমন রেকর্ড হয় পুঙ্খানুপুঙ্খ, মানে একটা পিন পড়লে সেই আওয়াজও রেকর্ড হয়। আর ডেটা রেকর্ড, ডেটা কি, আপনি এয়ারক্রাফটটা যখন থেকে পুশ করছেন, সেই যখন নিজের পাওয়ারে শুরু করলো তার ট্যাক্সি, সেখান থেকে শুরু হয়, যখন আপনি ইঞ্জিনটা অফ করছেন তখন অবধি রেকর্ড হয়। দ্যাট মিন্স মিনিট টু মিনিট এটা রেকর্ড করতে থাকে। এখানে ডেটা বলতে খালি যে আমি কত স্পিডে যাচ্ছি, কত হাইটে করছি তা নয়, কেন টার্ন করছি, আমি যদি ল্যান্ডিং গিয়ার ওঠাতে চাই সেটা ল্যান্ডিং গিয়ার উঠছে না, কবার ট্রাই করছি, দ্যাটস অলসো কাউন্ট। এবং ক্যাবিন ক্রু ক্যাবিনের দরজা বন্ধ করতে গিয়ে 2বার 3বার অ্যাটেম্প করেছে, সেটাও আসবে। সো এন্টায়ার ডেটা তো আপনার ওই ডেটা রেকর্ডারে চলে আসবে। তো এখানেই বোঝা যাবে যে আফটার টেক অফ, যেহেতু V1-এর পর ক্যাপ্টেন বলেছে যে ফ্লাই করছিল সে বলেছে যে নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলেছে V1, দ্যাট মিন্স ওই অবধি আমার কোনো প্রবলেম নেই। যেই V1 ক্রস করে গেছে অমনি আমার কাজই হলো এয়ারক্রাফটটাকে টেক অফ করানো। তো সে টেক অফ করেছে, এই যে V1 অবধি গেছে তাতে কোনো অসুবিধা নেই, সেটাও ব্ল্যাক বক্সে আসবে। V1-এর পর টেক অফ করেছে, সেই টেক অফের যে অ্যাঙ্গেল অফ অ্যাটাক 2.5 ডিগ্রি সেটাও হয়েছে কিনা সেটাও দেখবে। এবং আফটার দ্যাট নেক্সট কাজ হলো ল্যান্ডিং গিয়ার আপ, সেটা করতে গিয়ে কতটা সেটা কেউ করতে গেছে কি না, সেটা করার আগে কোনো গন্ডগোল হয়েছে কি না, সমস্ত কিছু ডেটা রেকর্ডারে চলে আসবে। একটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে আমরা জানি যে পাইলট কো-পাইলট তারা যা কথাবার্তা বলছেন সমস্ত কিছু রেকর্ড হবে। এক্ষেত্রে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে ফ্লাইটটি টেক অফ করার 30 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে এবং তার মধ্যে পাইলট মেডে কল দেন এবং তারপর এটিসি যখন ফের পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আর যোগাযোগ করতে পারেনি, তার কারণ ততক্ষণে ফ্লাইটটা ভেঙে পড়েছে। এক্ষেত্রে শেষ মুহূর্তের কথাবার্তা কতটা গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে এই ঘটনার কতটা আঁচ পাওয়া যেতে পারে যে ঠিক কী হয়েছিল? এটা প্রত্যেকটা মুহূর্তে যখন রোল শুরু হয়েছে V1 অবধি, এছাড়া কেননা যখন টেক অফ বা ল্যান্ডিং হয় সেখানে এক্স্যাক্টলি এক্সট্রা কোনো কথা হয় না, যতটুকুনি ফ্লাইং করার জন্য দরকার সেইটুকুনিই কথা হয়, যেটা এসওপি ফলো করে যা স্ট্যান্ডার্ড কল আউট সেটাই দেওয়া হয়। এখানে টেক অফের সময় আমরা প্রত্যেকেই জানি টেক অফ আর ল্যান্ডিং হলো ভাইটাল সেগমেন্ট ফর ডিউরিং ফ্লাইং। তো টেক অফের সময় যে কটা স্ট্যান্ডার্ড কল আউট সেটাই দেওয়া হয়েছে না, তার বাইরে কোনো কথা হয়েছে, এটা সব কিছুই আলোচনা হবে। যদি মনে করুন, আমি কথা বলছি যেটা আমি মানে ব্যক্তিগতভাবে আমি একটা এমনি নর্মাল একটা সিচুয়েশান বলছি, মনে করুন টেক অফ করার আগে V1-এর আগে কোনো কিছু ইন্ডিকেশান এলো, মেবি যে ফ্লাইং করছে বা যে নন ফ্লাইং ক্যাপ্টেন সে বলল যে ক্যাপ্টেন এইটা আলোটা কিন্তু এসছে, তখন ক্যাপ্টেন যে ফ্লাইং ক্যাপ্টেন সে বলল যে আরে ছাড়ো এগিয়ে যাই, V1 কল করো। সো এইগুলো কিন্তু এক একটা জিনিস কিন্তু
সমস্ত কিছু ফ্লাইট ককপিট ভয়েস রেকর্ডারে চলে আসবে। তো V1 টপকে যাওয়ার পর আপনাকে টেক অফ করতেই হবে। সেই টেক অফের সময়ও যদি কিছু কথাবার্তা ওঠে, এক্সেস কথাবার্তা, এটা কিন্তু মানে ভাইটাল রোল প্লে করবে। তো সিভিআর ডেফিনেটলি ইটস মানে বড় রোল প্লে করার জন্যই এটা রাখা হয়েছে।